আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 7-এর রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে পরিবেশের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অষ্টম স্কুল সলভ করব। প্রথম প্রশ্ন দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। একটি থার্মোমিটার দিয়ে সবচেয়ে কম উষ্ণতা -1 ডিগ্রি একক এবং সবচেয়ে বেশি উষ্ণতা 99 ডিগ্রি একক মাপা যায়। এই থার্মোমিটারে 1 ডিগ্রি একক করে মোট কয়টি ঘর পাওয়া যাবে? এটা হবে 100টি ঘর পাওয়া যাবে। এটা দেখে নাও এখানে, যে এখানে 99 মাইনাস 1, এটা করলে হবে 99 মাইনাসে প্লাস 1 সমান 100। পরেরটা দেখো, একটি বস্তুর উষ্ণতা 10 ডিগ্রি সি থেকে 20 ডিগ্রি সেলসিয়াস করতে x ক্যালোরি তাপের প্রয়োজন হয়। তাহলে উষ্ণতা 20 থেকে 40 ডিগ্রি করতে প্রয়োজনীয় তাপের পরিমাণ হচ্ছে দ্বিগুণ হয়ে যাবে। তাহলে এক্সের দ্বিগুণ 2x। কোথায় আছে দেখো, এই যে। পরেরটা দেখো, বরফ গলনের লিন তাপের মান হলো 80 ক্যালোরি পার গ্রাম। পরেরটা দেখো, FeCl(x) হলো ফেরিক ক্লোরাইড যৌগের সংকেত। এক্সের মান কত? এক্সের মান হবে 3। প্রদত্ত বিক্রিয়াগুলির মধ্যে কোনটি প্রতিস্থাপন বিক্রিয়া উদাহরণ দাও? আচ্ছা, এইটা হবে, কিন্তু আমাদের সিটা উত্তর হবে। দেখো, Fe অর্থাৎ লোহা CuSO4। দেখো এখানে দেখো, এই সিইউকে দেখো সরিয়ে দিয়েছে, সিইউকে সরিয়ে দিয়ে Fe অর্থাৎ লোহা দেখো তার জায়গা দখল করে নিয়েছে। এটা এটা এই জন্য এটা কিন্তু প্রতিস্থাপন বিক্রিয়া। Ca পরমাণুতে 20টি ইলেকট্রন আছে, তাহলে দেখো Ca আয়নে ইলেকট্রন সংখ্যা কত? দেখো এখানে দেখো দুটো ইলেকট্রন বেরিয়ে গেছে, অর্থাৎ এটা হয়ে যাবে কিন্তু 18। কার্বোহাইড্রেট জাতীয় খাবার হজমের পর যে সরলতম অণুতে পরিণত হয় সেটি হলো গ্লুকোজ। কেরাটিন হলো এক প্রকার হচ্ছে প্রোটিন, এই যে, যেটা মানুষের কিন্তু চুল ও নখে কিন্তু এই কেরাটিন প্রোটিন দেখতে পাওয়া যায়। দেখো, প্রদত্ত কোনটি একটি প্রাণীজ খাদ্য? প্রাণীজ খাদ্য হবে, এটা হবে ছানা। জলে গুলে যাওয়া এমন একটি ভিটামিন হলো ভিটামিন, এখানে অপশনে সি হবে, ভিটামিন সি, বি কমপ্লেক্স, এগুলো হচ্ছে জলে গুলে যায়। আর ডি, ই, কে এগুলো হচ্ছে এগুলো ফ্যাটে দ্রবণীয়। পরেরটা দেখো, 40 ডিগ্রি সি কত ডিগ্রি ফারেনহাইটের সমান তা নির্ণয় করো। দেখে নাও। দেখো, সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক কি? C/5 = F-32/9। এখানে দেখো সি এর মানটা আমাদের দেওয়া রয়েছে, সি এর মান দেওয়া আছে 40 ডিগ্রি দেওয়া রয়েছে। শুধু মানটা বসিয়ে দাও, দিয়ে সমাধান করলেই আমাদের হয়ে যাবে। এখানে অঙ্কটা একটু ছোটো করে নিই। দেখো 5 × 8 = 40, তাহলে 8-এর 1, এখানে 1 রয়েছে। এর কোনাকুনি আমাদের যদি এফের মানটা বের করতে হবে, সেই জন্য আমরা এই দিকটাকে আগে গুণ করব। এফ, দেখো এফের সাথে 1 গুণ করো, এফ হবে, আর 1-এর সঙ্গে 32 গুণ করো, দেখো 32। এবার কোনাকুনি দেখো, এটা জাস্ট 8 72, এখানে বসিয়ে দাও। এবার এখানে দেখো 5, এই এফ = দেখো 72, আর এটা মাইনাস আছে, এবারে আসলে কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, তোমরা জানো এটা। এবার দেখো, তাহলে এফ সমান দেখো কত হবে? দেখো 104 ডিগ্রি ফারেনহাইট। এটাই আমাদের ফারেনহাইট স্কেলে পার্ট। পরের প্রশ্ন দেখো, লিনতাপ বলতে কী বোঝো? তোমাদের বইয়ের 12 নম্বর পৃষ্ঠাতে উত্তরটা রয়েছে, দেখো দেখে নাও। এই যে, এই দেখো, একক ভরের কোনো পদার্থের উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে যদি শুধু অবস্থার পরিবর্তন ঘটানো হয়, তখন ওই পদার্থ বাইরে থেকে যে পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করে, সেই পরিমাণ তাপকেই ওই পদার্থের ওই অবস্থা পরিবর্তনের লিনতাপ বলে। পরেরটা দেখো, শীতপ্রধান এলাকার প্রাণী গ্রীষ্মপ্রধান এলাকার ওইসব প্রাণী যেমন কুকুর এর তুলনায় বেশি লোমশ হয় কেন? দেখে নাও। পরেরটা দেখো, NaCl এর অণু এই কথাটি বলা সঠিক নয় কেন? দেখে নাও।
দেখো Na 23 11 এই পরমাণুটিতে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন সংখ্যা লেখো। দেখো ইলেকট্রন আর প্রোটন সংখ্যা কিন্তু একই হবে, তাহলে ইলেকট্রন আর প্রোটন সংখ্যা হবে 11। আর দেখো নিউট্রন সংখ্যা এখানে লিখে দিচ্ছি, ইলেকট্রন ও প্রোটন সংখ্যা হবে 11, আর নিউট্রন সংখ্যা হবে নিউট্রন সংখ্যা সমান সমান আমরা কি জানি, ভর সংখ্যা বিয়োগ পারমাণবিক সংখ্যা। তাহলে ভর সংখ্যা এখানে আছে 23 আর পারমাণবিক সংখ্যা রয়েছে 11, অর্থাৎ আমাদের হবে এটা 12। তারপর দেখো সংকেত লেখো, কিউপ্রিক ক্লোরাইড আর কি দিয়েছে, সোডিয়াম বাইকার্বনেট। দেখে নাও কিউপ্রিক ক্লোরাইডটা এখানে দেখে নাও CuCl2, আর সোডিয়াম বাইকার্বনেটটা দেখে নাও NaHCO3, সোডিয়াম বাইকার্বনেট। তারপরে দেখো Fe প্লাস H2O, Fe3O4 প্লাস H2, এই সমীকরণটির সমতা বিধান করো, মানে ব্যালেন্স করতে হবে। দেখো এখানে দেখো আমাদের এখানে সব অণুগুলোকে সমান করতে হবে। এখানে দেখো Fe কটা আছে, Fe 3টে রয়েছে। তাহলে আমি যদি এখানে এই Fe মানে লোহার আগে যদি 3 লিখি, তাহলে দেখো H2O এটা 3টে রয়েছে, এটা 3টে আছে, এটা মিলল। দেখো অক্সিজেন এখানে 4টে রয়েছে, এখানে কটা আছে, দেখো 1টা রয়েছে। তাহলে আমি যদি এখানে 4 খাওয়াই, দেখো এখানে অক্সিজেন 4টে হয়ে গেল, এখানে অক্সিজেন 4টে হয়ে গেল, মিলে গেল। আচ্ছা এবার দেখো হাইড্রোজেন কটা হলো, 4 2 8, এটা গুণ করতে হবে এর সাথে, কোনাকুনি এগুলো গুণ করতে হয় নিচেটার সাথে। তাহলে 4 2 8, আর এখানে রয়েছে দেখো হাইড্রোজেন 2টো রয়েছে, তাহলে এখানে আমাদের 4 খাওয়ালে দেখো 4 2 8, তাহলে মিলে গেল। দেখো এপারে 8টা হলো, এপারে 8টা হয়ে গেল। অক্সিজেন এখানে 4টে, এখানে অক্সিজেন 4টে, এখানে লোহা 3টে, এখানে লোহা 3টে। পরেরটা দেখো, দুটি খনিজ মৌলের নাম লেখো এবং মানব শরীরে এদের কাজগুলি লেখো। দেখে নাও, দেখো দুটি খনিজ মৌল হচ্ছে ক্যালসিয়াম এবং আয়রন। দেখো ক্যালসিয়ামের কাজ কি, হাড় ও দাঁত গঠনে মজবুত করতেও সাহায্য করে এবং ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধতে কিন্তু সাহায্য করে হচ্ছে এই ক্যালসিয়াম। পরেরটা দেখো আয়রনের কাজ কি, দেখো হিমোগ্লোবিন তৈরিতে অপরিহার্য, যা রক্তে অক্সিজেন পরিবহনে সাহায্য করে। পরেরটা দেখো সোডিয়াম ও আয়রনের অভাবে মানব শরীরে কোন রোগের সৃষ্টি হয়। দেখো তোমাদের বইয়ের 159 নম্বর পেজে রয়েছে, দেখো এই যে দেখো সোডিয়ামের অভাবে কী হয়, উচ্চ রক্তচাপ, আর আয়রনের অভাবে কী হয়, অ্যানিমিয়া বা রক্ত অল্পতা, চামচ আকৃতির নখ। পরেরটা দেখো লাস্ট প্রশ্ন, কোনো ব্যক্তির ওজন 62 কেজি ও উচ্চতা 1.60 মিটার হলে ওই ব্যক্তির দেখো BMI এর মান নির্ণয় করো। দেখে নাও, দেখো BMI এর সূত্র কি, ওজন বাই উচ্চতা স্কোয়ার। তার ওজন কত, 62 কেজি দেওয়া আছে, আর উচ্চতা দেওয়া আছে 1.60, এটাকে স্কোয়ার করতে হবে, করলে সমাধান করো, সমাধান করলে এটা তোমাদের দাঁড়াবে 24.22, এটাই আমাদের উত্তর। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।